হারোয়ায় রক্তদান ও স্বাস্থ্য শিবিরে মানবতার নজির। রক্তদানের মাধ্যমে মানবতার বার্তা পৌঁছে দিতে হারোয়ায় আয়োজন করা হলো এক রক্তদান ও স্বাস্থ্য শিবিরের। স্থানীয় সামাজিক সংস্থা পিয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সেই সঙ্গে স্বাস্থ্য শিবিরে 200 জন স্বাস্থ্য পরীক্ষা ও 250 জন চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করে। 100 জন আর ফ্রিতে চশমা বিতরণের ঘোষণা করেন ডক্টর কবির আহমেদ। এদিনের এই রক্ত ও স্বাস্থ্যদান শিবিরের মূল উদ্যোক্তা সমাজসেবী শাহানুল হক ও তার সহযোগী পিয়ারার প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমির সুপারিনটেন্ডেন্ট মুফাসির হোসেন, সিরাতের কর্ণধার আবু সিদ্দিক খান, মালতীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শাহনাজ হোসেন, কবি মফিজুল ইসলাম, হাসানুজ্জামান সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব। রক্তদান শিবিরের পাশাপাশি আয়োজিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা ক্যাম্প, যেখানে স্থানীয় বাসিন্দারা রক্তচাপ, সুগার এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করান। আয়োজক সংস্থার এক মুখপাত্র বলেন, মানবতার সেবাই আমাদের লক্ষ্য। সমাজে রক্তদানের গুরুত্ব ও সচেতনতা ছড়িয়ে দিতে প্রতি বছরই আমরা এই ধরনের উদ্যোগ নিই। অনুষ্ঠানের শেষে রক্তদাতা ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে পিয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি প্রমাণ করল, মানব সেবা শুধু দায়িত্ব নয়, এক অনন্য আনন্দের উৎসাহ বটে। উদ্দেশ্য আছে আমাদের রক্তদান শিবির, যে 2019 সাল থেকে আমরা এটা প্রোগ্রাম করে আসছি। রক্তদান শিবির আমাদের 4র্থ বছর পদার্পণ করেছে। তার সেই উপলক্ষে আমরা রক্তদানের শিবিরের পাশাপাশি আমরা মেডিকেল ক্যাম্প, আই চেক আপ, ডেন্টাল আছে, আপনার হেলথ চেক আপ আছে, ইসিজি ফ্রি আছে, চশমা ফ্রি আছে, যাবতীয় আমাদের মেডিসিন ফ্রি আছে। বিশিষ্ট ডাক্তারবাবুরা আমাদের চিকিৎসা করেছেন, মানুষের পরিষেবা দিয়েছেন, তাদেরকে আমরা অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং যারা রক্ত দিয়েছেন তাদেরকে আমার অন্তর থেকে সাধুবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই, যে তাদের শরীরের যে রক্ত তারা দান করেছে, এটা হচ্ছে দান, এটা মহান দান। এই দানটা অন্য কোথা থেকেও পাওয়া যায় না, কলকারখানাও হয় না, একমাত্র মানুষের শরীরের থেকে রক্তটা নেওয়া হয়। এই যে থ্যালাসেমিয়া মানুষের জীবন বাঁচানোর জন্য তারা যে উৎসর্গ করেছে, তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। কতজন রক্ত দিয়েছে? আমাদের রক্ত দিয়েছে 87 রক্ত দিয়েছে। টার্গেট কত আছে? আমাদের টার্গেট ছিল 100। এই দুর্যোগ ওয়েদার জন্য, বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টির, তারই মধ্যেও যে মানুষ শতভূত রক্ত দিয়েছে, এটাইকেই আমি সাধুবাদ জানাই। পাশাপাশি দেখলাম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, সেখানে কত মানুষ আজকে ফ্রিতে চিকিৎসা নেয়? আমাদের যেগুলো চিকিৎসা হয়েছে প্রায় আনুমানিক আপনার 250 থেকে 300 মতন প্লাস হয়েছে। এর যথেষ্ট তারা ডাক্তারবাবুরা যথেষ্ট তাদেরকে চিকিৎসা দিয়েছেন এবং তাদের সহযোগিতা করেছেন এবং চশমাও তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং সংগঠনের কি লক্ষ্য আছে? আমাদের আগামী দিনের নভেম্বরে আমাদের একটা প্রোগ্রাম আছে, যে আপনার ভবঘুরে রাস্তায় যেসব পাগল এবং ভারসাম্যহীন যেসব মানুষগুলো, যাদের কেউ মানুষ করে না, তাদেরকে আপনারা বিগত দিনেও করেছি, আমরা আগামী দিনেও করতে চাই এবং আশা করি আমরা করব, সেই আমাদের আশা এবং নিয়ত আছে। সংগঠনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সমাজে আমরা এসেছি এই পৃথিবীতে, যে আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য আছে সমাজে মানুষের পাশে দাঁড়ানো। সেই অঙ্গীকার নিয়ে আমাদের সমাজসেবা উদ্দেশ্য নিয়ে। শিক্ষা নিয়ে কোনো? হ্যাঁ, শিক্ষা নিয়ে আমাদের আগামী দিনের একটা নিয়ে আশা আছে, যেটা প্রতিষ্ঠান করার জন্য যেসব গরিব দুস্থরা যে অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তাদেরকে ফ্রি এবং পড়াশোনার জন্য হেল্প করার জন্য এবং তাদের বইপত্র ফ্রিতে দেওয়ার জন্য সেই আমাদের একটা আশা আছে। যদি ওপরওয়ালা, যদি আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেয়, সবার স্বতঃস্ফূর্ত যদি আমাদের থাকে, সবাই সঙ্গে যদি আমাদের থাকে, আশা করছি আমরা করতে পারবো। যারা রক্ত দিয়েছে তাদের উদ্দেশ্যে কি? যারা রক্ত উৎসর্গ করেছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। যেহেতু শরীর থেকে রক্ত, অনেকে অর্থ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু তার শরীর থেকে রক্ত দিচ্ছে, এটা হচ্ছে মহান দান। এ দানের তুলনা হয় না। এই যে তারা যে মন প্রাণ দিয়ে থ্যালাসেমিয়া মানুষদের পাশে দাঁড়িয়েছে, এটাই বড় একটা দান। আপনার নাম? শাহানুল হক, পিয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য। পিয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, মোবারকবাদ জানাই।
বিগত কিছুদিন আগে সানুদা উদ্যোগে হাড়োয়ার প্রত্যন্ত আদিবাসী গ্রামে আমরা গেছিলাম মেডিকেল ক্যাম্প করতে, কিন্তু দুর্ভাগ্য সেখানে দেখেছিলাম যে অনেক মানুষ মদ্যপ অবস্থায়। সানুদা আগামী দিন পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে সেখানে এই মানুষগুলোকে সচেতন করবেন। বিগত কয়েক বছর ধরে উনি মানুষের সঙ্গে যেভাবে কাজ করছেন, আমরা আমাদের হসপিটালের পক্ষ থেকে চশমা প্রদান করব, যাদের ছানি বেরিয়েছে ছানি অপারেশনের ব্যবস্থা করব। এবং আগামী দিন আমাদের এখানে উপস্থিত ছিলেন হেলথ ক্লাবের ডিরেক্টর ও হেলথ কেয়ার হসপিটালের ডিরেক্টর মাননীয় সোমা মুখার্জি। উনি কথা দিয়েছেন আরও বেশি কিছু পরিষেবা এখানে দেবেন। আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে বলতে চাই, আপনারা সারা বছর বিভিন্ন প্রোগ্রামে কভার করেন, আমরা মঞ্চে যারা বসি আমরা কতটুকু কাজ করি আপনারা এভলিউশন করবেন। তো সানুদা যেভাবে মাটির সঙ্গে মিশে হাড়োয়ার মানুষের জন্য কাজ করে চলেছেন, তার জন্য আরও একবার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ। আমাদের চোখ দেখা হয়েছে 200 মতো, 100 মতো চশমা দেওয়া হবে এবং ছানি বেরিয়েছে 20 জন ছানি বেরিয়েছে, তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে লেন্স বসিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম ডক্টর কবির আহমেদ, আমি মাড়োয়ারি রিলিফ সোসাইটি হসপিটালের চক্ষু চিকিৎসক এবং ফুরফুরা শরীফে জমিয়তুল উলামা বাংলার কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক।